গাইস, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ব্লগ। তো আজকে আমাদের মথুরায় সেকেন্ড ডে, কিন্তু আমাদের ঘুরতে যাওয়ার হচ্ছে 3 দিন 4 দিন মতো হয়েই গেছে ঘোরার। তো আজকে রয়েছি আমরা হচ্ছে বৃন্দাবনে, এখন বেরোবো বৃন্দাবন সাইট সিন আর মথুরার সাইট সিনে। তো সকাল সকাল উঠে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, স্নান টান করে ড্রেসও পরে নিয়েছি। তো এখন আমি গোলাচ্ছি হচ্ছে অপুর জন্য ছাতু, আর ঘনর খাওয়া হয়ে গেছে। আর আমি এখনো কিছু খাইনি, আমি খাবো, দেখি কি খাই। আমি বিস্কিট বা কিছু একটা খেয়ে নেবো, তারপরে বেরিয়ে রাস্তায় ব্রেকফাস্ট করব সবাই মিলে। তো চলো, এখন মোটামুটি বাজে ওই 11:30-15টার মতো। যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে পড়ি, কারণ না হলে পরে কি। ও আচ্ছা, ঘনবুটুকে এখানে ঘনবুটুর পাপা রেডি করছে। এই যে ঘনবুটুকে ড্রেস পরাচ্ছে, ঘনবুটুর পাপা হাফ রেডি হয়ে গেছে। তো চলো, ফুল রেডি হয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর পেজে যারা নতুন আছো, পেজটা কিন্তু ফলো করতে একদমই ভুলো না। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে। তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর আজকে আমরা দুজনেই হলুদ পরেছি। ওর কালারটা একটু কি বলবো, ব্রাইট হলুদ, আমারটা একটু ম্যাট। তো যাই হোক, আমরা এখন রেডি হয়ে বেরোচ্ছি হোটেল থেকে। তুমি আটকায় দাও। আর ঘনবুটু আগেই রেডি হয়ে বেরিয়ে পড়েছে। তো চলো দেখি সবাই রেডি হয়েছে কিনা। এখানেও ব্লগ চলছে মেবি। এই যে আচ্ছা, পিউ হলুদ, বাবা সবাই আজকে হলুদ। ওই যে ওকে দিয়ে দেখছে। পিউর ব্লগ কমপ্লিট। আর ঘনবুটু চুড়িদার পরেছে। বাবা একটু ভালো করে দাঁড়া, ভালো করে দাঁড়া। এই যে আজকে ঘনর ফুল লুক, ছোট্ট রাধা। আর এই পাশে মা বাবা বাজে কথা বলে। এই যে মা রেডি। তো আমরা বেরিয়ে চলে এসেছি আমাদের প্রথম ডেস্টিনেশন গন্তব্যস্থলে। তো এখন জানি না এটা কোন জায়গা। আচ্ছা, জায়গাটা কি ভাই? কি যমুনা মিশন, যমুনা মিশন বলে একটি জায়গা। তো দেখি আগে এটা কোন জায়গা। এই যে কি সুন্দর, তাকাও 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 তাকাও, মায়ের দিকে তাকাও, এদিকে তাকাও তাকাও, কি সুন্দর। বাস চলো চলো, এই পড়বে। তো আমরা যাচ্ছি এখন বোটে করে, যমুনা নদীটা পার করব, করে ওখান থেকে মন্দির যাব, দ্বারকাধীশ মন্দির। যমুনা নদী পার করে দ্বারকাধীশ মন্দিরে। তো আমরা এখন এখানে যেখানে আছি সেই জায়গাটা হচ্ছে কাংশকিলা, কিন্তু কাংশকিলা সারাদিন খোলা থাকে, সেই কারণে কাংশকিলাতে পরে ভিজিট করব। আগে আমরা বোটে করে মন্দিরগুলোতে যাব, না হলে মন্দিরগুলো পরে বন্ধ হয়ে যাবে, কারণ 8টা থেকে 11টা অবধি মন্দিরগুলো খোলা থাকে, তারপরে আবার বন্ধ হয়ে যায়, পরে আবার বিকেল 4টার সময় খোলে। তো চলো, সবার সাথে কথা বলতে বলতে চলে এলাম এখন নদীর সামনেই। আর এই যে চলে এসছে বোট, সবাই উঠছে, সেই বিশাল বড় যমুনা নদী। যাই হোক, আমি উঠতে তো একটু ভয় পাচ্ছিলাম, তারপরে মানি আমার হাতটা ধরে উঠিয়ে দিল। আর অপু তো আমার আগে গিয়ে টক টক করে গিয়ে সিটে বসে পড়েছে। এবার আমি যাচ্ছি। তো এই নদীতে এখন আমরা 5-10 মিনিটের মতন রাইড নিব বোটে, তারপরে এখান থেকে যাব দ্বারকাধীশে। আর বোটের মধ্যে গান হচ্ছিল খুব সুন্দর, বা সেই গানগুলো যদি ভিডিওতে দিই তাহলে তো কপিরাইট চলে আসবে, সেই কারণে সাউন্ডটা মিউট করে আমাকে ভয়েস ওভার দিতে হলো। তো চলো, বসেও পড়েছি বোটে। তো নদীর ওই পারে যে কেল্লাটি দেখা যাচ্ছে সেটাই কিন্তু কাংসের কেল্লা, মানে কাংশকিলা। তো আমরা আগে এদিক থেকে ঘুরে এসে তারপরে কাংশকিলাতে ঢুকবো। খুব সুন্দর, অনেক বড় কেল্লাটি, সামনের থেকে দেখলে পরে অনেকটা বেশ বড় লাগে। দূর থেকে যেহেতু ভিডিওটা করেছিলাম সেই কারণে অতটা বড় মনে হচ্ছিল না। যাই হোক, গল্প করতে করতে সুন্দরভাবে এই বোটের সাফারি নিতে নিতে আমরা কিন্তু চলেও এলাম আমাদের প্রথম জায়গা দ্বারকাধীশ। তো এখন বোট থেকে নামবো। তো চলে এসেছি প্রথম জায়গায়। এটা যতদূর সম্ভব দ্বারকাধীশ মন্দির, গেলে পরে বুঝতে পারবো। এই বোটটা করে আমরা আসলাম, সব নামছে এখনো বোটের থেকে একে একে। ভীষণ রৌদ্র আজকে, খুব চড়া রোদ দিচ্ছে, কিন্তু ওয়েদারটা যেহেতু ঠান্ডা ঠান্ডা, সে কারণে রোদটা কিন্তু ভীষণ আরাম দিচ্ছে শরীরে। খুব বেশি দূর না কাংশকিলার থেকে, 5 মিনিটেই আমরা চলে এসেছি বোটে করে।
তো এখন আমরা বোট থেকে নেমেই চলে যাচ্ছি দ্বারকাধীশের দিকে। আর আমরা কিন্তু প্রত্যেকে খালি পায়ে যাচ্ছি, কারণ আমাদের যে বোট চালাচ্ছিল সেই বলে দিল যে এখান থেকে কিন্তু তোমরা জুতো পরে যেও না, বোটের মধ্যে জুতোগুলো খুলে রেখে তারপরে যাও, তোমাদেরই সুবিধা হবে, কারণ ওখানে গিয়ে অনেক ভিড় পাবে, সেখানে জুতো রাখলে হারিয়ে যাবে। আর সেইভাবে জুতো রাখা, ব্যাগ রাখার কিন্তু খুব একটা জায়গা নেই। তো আমরা চলে এসেছি মন্দিরের একদম সামনে। এটাই হচ্ছে দ্বারকাধীশ মন্দির, বিশাল বড় মন্দিরটি, খুব সুন্দর, কিন্তু একটা রাস্তার ভেতরে, মানে গলির ভেতরে, সেই কারণে কিন্তু দূর থেকে যে ভালোভাবে ভিডিও করবো বা ফটো তুলবো সেটা নিতে পারিনি। আর এখন যাচ্ছি কিন্তু আমরা বিশ্রামঘাটের দিকে। আর দ্বারকাধীশ মন্দিরের ভেতরে কিন্তু ফোন, ব্যাগ কিছু অ্যালাউ ছিল না, সেই কারণে আমি মন্দিরের ভেতরের ভিডিও নিতে পারিনি। যমুনা নদীর এই ঘাটটির নাম কিন্তু বিশ্রামঘাট। কংসকে হত্যা করার পরে কৃষ্ণ এসে এই ঘাটে বেশ অনেকক্ষণ ধরে বসে একটু বিশ্রাম নিয়েছিলেন, সেই কারণে তখন থেকে এই ঘাটের নামকরণ করা হয়েছিল বিশ্রামঘাট। তো দ্বারকাধীশ আর বিশ্রামঘাট দর্শন করার পরে আমরা এখান থেকে বোটে করে আবার যমুনা নদী হয়ে বেরিয়ে পড়লাম কংসকিলার দিকে। তো এই কংসকিলাতে এখন আমরা ঢুকবো। কংসকিলাতে কোনো রকম টিকিটের কিন্তু কোনো ব্যবস্থা নেই, আগে থেকে আমি তোমাদেরকে বলে রাখি, যেহেতু পরে আমি ভয়েস ওভারটা দিচ্ছিলাম। দ্বারকাধীশ আর বিশ্রামঘাট ঘুরে এখন আমরা চলে এসেছি কংসকিলাতে। এখন কংসকিলাতে যাব ঘুরতে, কংসকিলা দেখে তারপরে দিক থেকে বেরোবো। আর আমাদের হচ্ছে পার পার্সন 50 টাকা করে নিয়েছে বোটে। এখান থেকে কংসকিলা থেকে বিশ্রামঘাট আর দ্বারকাধীশ ঘুরিয়ে নিয়ে এসছে। বার্গেনিং করতে হয়, কোনো জায়গায় বেশি যাচ্ছে, কোনো জায়গায় কম যাচ্ছে। তো আমরা যেহেতু 9 জন ছিলাম, আমাদের সেক্ষেত্রে 270 টাকা নিয়েছে। তো আজকে তো এখানে বিভৎস রোদ, কিন্তু তাও ঘুরে মজা আছে, কারণ সাথে হাওয়াও আছে, বা রোদটা একদমই গায়ে লাগছে না। আর ভিড় আছে মোটামুটি, যেহেতু শিবরাত্রিতে আমরা এসছি, আজকে শিবরাত্রি, কালকের থেকে শিবরাত্রি লেগেছে, আজকে দুপুরের দিকে ছেড়ে যাবে। তো সেক্ষেত্রে এইসব জায়গাগুলোতে ভিড় একটু কম আছে, মন্দিরগুলোতে ভিড় বেশি আছে। এই কংসকিলার উপরে উঠতেও কিন্তু আমাদের প্রচুর সিঁড়ি পার হতে হয়েছিল, প্রায় 1 থেকে 150 সিঁড়ির মতো। 1 থেকে 150 সিঁড়ি পার করে এই রোদের মধ্যে ঘামতে ঘামতে আমরা চলে এলাম কিন্তু কিলার ভেতরে। আর এই কিলার ভেতরটি সেই রকম ভাবে যতটা আশা করেছিলাম সাজানো থাকবে সেরকম কিছু। ফাইনালি চলে আসছি কংসকিলার একদম উপরে। আর এত রোদ, যার জন্য মাথার মধ্যে ওড়না দিয়ে রাখছি, যে মাথা নাহলে প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে, তাকাতেও পারছি না। আর এখান থেকে শহরটিকে ভীষণ সুন্দর দেখাচ্ছে, যমুনা নদীটিকে দারুণ দেখাচ্ছে। আমি তোমাদের সাথে শেয়ার করছি, দেখো বিভৎস সুন্দর লাগছে, পুরো শহর দেখা যাচ্ছে এখান থেকে। জানি না কতটুকু স্পষ্টভাবে আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি, কিন্তু দারুণ লাগছে, বিভৎস সুন্দর। কংস কিন্তু তার এই কেলার থেকেই পুরো শহরটার উপরে নজর রাখত। এই কেলাটি রয়েছিল শহরের থেকে বেশ কিছুটা উপরের দিকটাতে, যে কারণে এখান থেকে শহর খুব ভালোভাবে পরিষ্কার। কংসকিলা থেকে নেমেই একদম লাস্ট সিঁড়ির বাঁ দিকে তাকালেই দেখবে এখানে একটা রয়েছে শিব মন্দির। এই শিব মন্দিরটির নাম হচ্ছে চিন্তাহরণ শিব মন্দির। তুমি যদি ভক্তি ভরে মহাদেবের মাথায় জল ঢালো, মহাদেবকে মন থেকে ডাকো, মহাদেবের পূজা করো, তবে কিন্তু তোমার ভেতরে সমস্ত চিন্তা দূর হয়ে যাবে, মহাদেবই তোমার সমস্ত চিন্তা হরণ করে নেবে। এই ধারণাতেই কিন্তু এই মন্দিরের পুজো হয়ে আসছে, সেই কারণেই কিন্তু এই মন্দির ঠাকুরকে চিন্তাহরণ মহাদেব বলে এখানে প্রচলিত। আমরা এসেছিলাম শিবরাত্রির সময়, সেই কারণে কিন্তু মেন মন্দিরে ছিল বিভৎস ভিড়। এপাশেও পুজো দিচ্ছিল দর্শনার্থীরা বা ভক্তরা, কিন্তু মেন মন্দিরে ছিল না। সকালে হোটেল থেকে বেরোনোর সময় কেউই খুব একটা ভারী খাবার খেয়ে বেরোয়নি, জন্যই রাস্তায় খিদে পেয়ে গেছে। তো পেট পুজো করতে চলে এলাম মথুরারই একটা হোটেলে। তো এই হোটেলটি বা রেস্টুরেন্টটি ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, দেখে ভালো লাগলো, জন্য আমরা ঢুকে গেলাম খাওয়ার জন্য। তো চলো ঢুকি, বসি, আর তার সাথে মেনুতে দেখি কি কি আছে। এখানে ভাই বাবা অলরেডি আগের থেকে বসে পড়েছে, ওরা এখনো আসছে। আর এই সাইডে বাবা বসে বলছে আমাকে একটু ফটো তুলে দে। যাই হোক, চলে এলো আমাদের প্রথম খাবার, ছোলে ভাটুরে। তো এটা খেয়ে এখান থেকে বেরিয়ে যাব নেক্সট ডেস্টিনেশনে। তো এই ভিডিওটি বেশি বড় করছি না, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানি।